দেখবেন আপনাদের লোকজন কোথা থেকে আসছে আপনারা নিজেই বলতে পারবেন না। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। যুক্তরাজ্যের সর্ববৃহৎ ও প্রাচীনতম বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে আজ 13 এপ্রিল রবিবার বিকেল 5টায় পূর্ব লন্ডনের ব্র্যান্ডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ পূর্ণমিলনী উদযাপন করে। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ হরমুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং তাকে সহযোগিতা করেন মোহাম্মদ আলতাফুর রহমান মুজাহিদ, মোহাম্মদ আনসারুল হক এবং মোহাম্মদ মাসুদ আহমদ। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক কাউন্সিলর, সাবেক মেয়র এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক এমপি ও মন্ত্রী মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাধীনতা ও জাতীয় দিবস আলোচনার বক্তব্য রাখেন হেলাল উদ্দিন আব্বাস, জালাল উদ্দিন মনসুর আলী, আহবাস হোসেন, খলিজ আহমেদ, দেওয়ানগুর সুলতান, নুরুল হক লালা মিয়া, মুরাদ কুরেশি, ফয়জুর রহমান খান, আনসার আহমেদ উল্লাহ, বিধান গোস্বামী, মতিনুজ্জামান, নজমুল হক নুরু, শাহানুর খান, সৈয়দ আহমেদ সাদ, আমিনুল হক জিলু, শফিক আহমেদ, আহমেদ ফকর কামাল, অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদ, অ্যাডভোকেট এম.এ. করিম, আব্দুল আহাদ চৌধুরী, তারিফ আহমেদ, আমিনা আলী, সৈয়দ নাহাজ পাশা, জামাল খান, কাউন্সিলর সাদ চৌধুরী, আব্দুল আজিদ সারাব আলী, আব্দুল হান্নান, সৈয়দ আনাস পাশা, গোলাম কিবরিয়া, নুরুল হক নূর আলী, সুরমান আহমেদ, রবিন পাল, ময়নুল হক, ফারুক আহমেদ, সৈয়দ এনামুল ইসলাম, আবুল কালাম আজাদ, সৈয়দ আহসানুল হক, কাউন্সিলর তারেক খান, সামিরুন চৌধুরী, শামীম উদ্দিন, সায়াম চৌধুরী, মোহাম্মদ আলী মজনু, বাবুল খান, শামীম আহমেদ, কাউসার চৌধুরী, মাহমুদ আলী, আঙ্গুর আলী, রশিদ আহমেদ, গোলাম জিলানি সহ আরো অনেকে। বক্তাগণ 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিগত 71 বছর ধরে প্রবাসীদের বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, দুর্যোগ ও সেবামূলক কাজে যুক্তরাজ্য বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অবদান ও ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা আবৃত্তি করেন শাহিন এবং সঙ্গীত পরিবেশন করেন যুক্তরাজ্যের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিমাংশু গোস্বামী ও গৌরী চৌধুরী। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 71 বছরের পুরানো সংগঠন। আমাদের প্রথম প্রজন্মের বাঙালিরা যখন এই যুক্তরাজ্যে আসেন, সেই বাঙালিদের একটা ঠিকানার দরকার ছিল, একটা গার্জিয়ানশিপের দরকার ছিল, এবং তখন আমাদের পূর্বসূরীরা এই সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে সেই ঠিকানা তাদেরকে দিয়েছিলেন। সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই প্রবাসী বাঙালির পাশ ছাড়েনি। যখনই এই কমিউনিটির উপরে অন্যায় অত্যাচার নেমে এসেছে, তখনই বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করছি অতি সত্বর আমরা আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করব, যে কর্মসূচি আগামী প্রজন্মের জন্য যুগোপযোগী হবে। এবং এই বাঙালি কমিউনিটি যেহেতু ওয়েলফেয়ারের সাথে আইডেন্টিফাই করে, ওয়েলফেয়ারকে তাদের হৃদয়ে ধারণ করে, সুতরাং এই কমিউনিটি আমাদের পাশে থাকবে, এটা আমরা আশা করি। এবং তাদেরকে সকলকে নিয়ে আমরা আমাদের আগামী দিনের কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের থেকে আয়োজিত আজকে ইন্ডিপেন্ডেন্স ডে এবং ঈদ পুনর্মিলন অনুষ্ঠান যেটা আমরা আজকে করা হয়েছে, এটার দুটি উদ্দেশ্য। একটি হলো এই দিনগুলো উদযাপন করা, সেলিব্রেট করা আমাদের। আরেকটা জিনিস হলো যে আমাদের দীর্ঘদিন আমাদের বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনো কার্যক্রম ছিল না, সুতরাং এটা থেকে আজকে আমরা শুরু করা যে ভবিষ্যতে আমরা যে কাজগুলো করব, এর মধ্যে আমাদের প্রথম কাজটা হবে যে আমরা পূর্ণাঙ্গ কমিটি করা। তারপরে যেটা হইল কি যে আমরা যে আমাদের যে ইয়াং জেনারেশন, ভবিষ্যৎ জেনারেশন যারা, এদেরকে সম্পৃক্ত কীভাবে করা, আমাদের কাছে একটা প্ল্যান আছে। এইগুলো নিয়েই আমরা সামনে কাজ করব। আজকে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সংগঠনটির জন্ম হয়েছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশ ওয়েলফেয়ারের সাথে জড়িত ওতপ্রোতভাবে। বঙ্গবন্ধুর নাম যতই মুছে ফেলার চেষ্টা করুক না কেন, বিশ্বের মধ্যে বাঙালি যতদিন বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। বঙ্গবন্ধু ছাড়াবিহীন বাংলাদেশ হতে পারে না। তাই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য। আমরা সবাই দেশে বিদেশে যারা বসবাস করি, সবাই যেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাই, সেই আশা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে কিছু সংখ্যক যুদ্ধাপরাধী দেশদ্রোহীরা আজকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে
মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করতেছে। আমরা বিশ্বাস করি ওরা খুব বেশি দিন নয়, ওদের সমাপ্তি ঘটবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আলোচনা সভার আজকে এই অনুষ্ঠান আমি ওয়েলফেয়ারকে ধন্যবাদ জানাই যে ওয়েলফেয়ার স্বাধীনতা সংগ্রামে যুক্তরাজ্যের নেতৃত্বদানকারী সংগঠন আজকে আবারও স্বাধীনতা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এই সংগঠনের নেতৃত্বে আবারও ইউকে প্রবাসী ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে তুলবে এবং স্বাধীনতার চেতনা বিশ্বাসী সকলকে নিয়ে আবারও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে অচিরেই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সুদকুর ডক্টর ইউনূস, তার দিন শেষ। বাংলাদেশ ওয়েলফেয়ারের আজকের স্বাধীনতা দিবস এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করার জন্য আমি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং মুজিব অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে যে আয়োজন ছিল স্বাধীনতা দিবস এবং ঈদ পুনর্মিলনী, এই আয়োজনটা খুবই সুন্দর ছিল। তাদের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। 71 বছর বয়সে এই সংগঠনটি আমাদের অভিভাবক সংগঠন। তাদের প্রতি অনুরোধ থাকবে এই অভিভাবক সংগঠন আমাদের অভিভাবকের দায়িত্ব নেবেন। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছিল আজকে একটা ঐতিহাসিক দিন, অত্যন্ত আনন্দঘন দিন। আজকে ছিল ঈদ ইউনিয়ন। এখানে এসেছিলেন বিলেটের বিভিন্ন শহর থেকে নেতৃবৃন্দ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এই মহান স্বাধীনতা দিবস এবং ঈদ ইউনিয়নে আজকে কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আসছেন এবং আমরা মনে করি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আবারও চাঙ্গা হবে, আবারও কমিউনিটির পক্ষে কাজ করবে এবং স্বাধীনতার মূল্যবোধকে বজায় রাখবে। দীর্ঘদিন পর বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অত্যন্ত প্রাণবন্ত অনুষ্ঠান আজকে মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং ঈদ পুনর্মিলনী হয়েছে। এখানে কমিউনিটির বিশিষ্টজন উপস্থিত ছিলেন, অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যক্রম গোটা কমিউনিটির জন্য। যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির একটি তৃণমূলের একটি সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাঙালি কমিউনিটিকে অনেক সেবা দিয়েছে। এই দেশে আমাদের প্রথম প্রজন্মের যারা ছিলেন ওনারা অনেক কিছুই জানতেন না। এই সংগঠনের মাধ্যমে এই কমিউনিটি মানুষ অনেক উপকৃত হয়েছে। এই সংগঠনের অবদান এই যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটিতে অনেক। সে ঐতিহ্য ধারণ করে আবার এই সংগঠনটি উজ্জীবিত হয়েছে।